নমস্কার বন্ধুরা, সস্তানির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজ আমি যেই রেসিপিটি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি নতুন কোনো রেসিপি নয়, প্রায় সকলের ঘরেই এই রেসিপিটি হয়ে থাকে। তবে আমি কিভাবে এই রেসিপিটি করে থাকি সেটি আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি দুটো স্কোয়াশ, একটি বড় মাপের আলু আর একটি টমেটো এইভাবে ডুমো ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবারে মূল রান্নায় চলে যাব। কড়া চাপিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে এলে সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি একবারই দিয়ে দেব। পাহাড়ি অঞ্চলে হয়ে থাকায় এই সবজিটির প্রচুর গুণাগুণ রয়েছে। এই স্কোয়াশে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই ও রয়েছে ভিটামিন B6 আর রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। তাই আপনারা কিন্তু প্রতিদিনের ডায়েটে স্কোয়াশের তরকারি রাখতেই পারেন। এইভাবে যদি আপনারা স্কোয়াশের তরকারি করেন, স্কোয়াশের পুষ্টিগুণ কিন্তু নষ্ট হবে না আর খেতেও সুস্বাদু হবে। তো নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিনিট 5 জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক মিনিট 5 বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব আদা, জিরে, ধনিয়া একসঙ্গে করে বাটা, তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই রেসিপিতে বেশি মশলার ব্যবহার করছি না, কারণ গরমে ঠিক এইভাবে অল্প মশলা যদি আপনারা করেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর বিশেষ করে এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। অনেকে স্কোয়াশের তরকারি ভাপিয়ে করেন, আপনারা যদি না ভাপিয়ে ঠিক এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু স্কোয়াশের স্বাদটাও নষ্ট হবে না, খেতেও খুব ভালো লাগবে। মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে 1 চিমটি হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে নেব। স্কোয়াশের তরকারিতে কিন্তু হিংটা স্কিপ করবেন না, হিঙে কিন্তু স্কোয়াশের তরকারির টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়। তো হিংটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। স্কোয়াশটা আমার সেদ্ধ হতে আরও কিছুটা আমার সময় লাগবে। তো এইভাবে করে আমি নাড়তে থাকবো। সামান্য একটু জল দিয়ে আবারও আমি মিনিট 5 জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি আগের থেকে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার নিরামিষের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অলে প্রেস করে নেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব নোটিফিকেশনের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। কড়াইশুঁটিগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে নেবার পর আমি এখানে হাফ কাপ গরম জল দিলাম। টোটাল আমি 1 কাপ গরম জল দেব। আর এই রেসিপিটি একটু গা মাখায় খেতে বেশি ভালো লাগে, তো জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না। হাফ কাপ গরম জল দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি আবারও হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ফ্লেমটাকে একটু হাইয়ে দিয়ে দেব। হাই ফ্লেমে খুব ভালো করে ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করেছে। ঝোলটা যত ভালো করে ফুটবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে ফুটে এলে নামানোর আগে দিয়ে দেব কুচনো ধনিয়া পাতা। আর এই পর্যায়ে আমি তেজপাতাগুলো তুলে নেব। রেসিপিটি আমার হয়ে গেছে, এবারে নামিয়ে সার্ভ করে নেব।
তো রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে।